হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আসলে আজকে ভিডিওর প্রথমেই তোমাদেরকে একটা বড়সড় মিথ্যে কথা বললাম। সেটা হলো যে খুব ভালো আছি। আসলে ব্যাপারটা তা নয়। আজকে আমার এই ভিডিওটা দেখলেই তোমরা প্রথমেই বুঝতে পারবে যে আমরা কোথাও বাইরে খেতে এসেছি। তবে এই খাওয়াটা কিন্তু আনন্দের খাওয়া নয়। আজকে আমরা গিয়েছিলাম ডক্টর দেখাতে। আসলে কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও শেয়ার করেছি, সেখানটায় দেখেছো যে হাজবেন্ডের স্পন্ডেলাইসিস ধরা পড়েছে এবং আজকে সেই রিপোর্টটাকেই দেখিয়ে গিয়েছিলাম ডক্টরকে দেখাতে। ডক্টর স্পষ্টভাবে জানিয়ে দিল যে রিপোর্ট একেবারেই ভালো নয়, খুব সাবধানে থাকতে হবে এবং লম্বা লিস্ট একটা ওষুধের লিখে দিল। সেটা বাড়ি ফেরার সময় যদিও কিনবো। আর এখান থেকে যখন পাস হচ্ছিলাম তখনই ওই বাজে মুহূর্ত, মানে বাজে যে সময়টা গেছে, ডক্টর এত কথা বলল, সেইগুলোকে কাটিয়ে ওঠার জন্যই কথা বলছিলাম হাজবেন্ডের সাথে এবং কথায় কথায় উঠলো, আচ্ছা আমরা তো ভালো মুহূর্তে অনেক জায়গায় ঘুরতে যাই, নানান কিছু কেনাকাটি করি এবং অনেক পছন্দের খাবার খাই, সময়টাকে সেলিব্রেট করি। খারাপ যে মুহূর্তগুলো হয় সেইগুলোকে আমরা কেন সেলিব্রেট করি না? খারাপ মুহূর্ত তো সারা জীবন থেকে যায় না, তাই না? সেইগুলোকে আমরা কখনো না কখনো কাটিয়ে উঠতে পারি। তাহলে সেইগুলো কেন সেলিব্রেট করা হয় না? তো তখনই হাজবেন্ড এই দোকানটার সামনে দিয়ে যাচ্ছিল এবং ওখানটায় গাড়িটা থামালো, বললো চলো আজকে আমরা খারাপ মুহূর্তগুলোই সেলিব্রেট করব। বলে চলে এলাম এখন এখানটায়। খাওয়া প্রায় শেষ। তো আমার এই ভিডিওটা দেখে তোমাদের নানান জনের নানান মত হবে, তবে আজকে আমরা এটাই করেছি আর এটাই সত্যি। তোমাদের সাথে সত্যিটাই শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন কার কি লাগবে। খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া হলো। আর যখনই আমি চন্দননগরে আসি তখন এই স্ট্যান্ডটা, এটা স্ট্যান্ড রোড বলে, সামনেই গঙ্গা, এদিকে এটা এখন অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। যখনই আসি পুরো ভিড় থাকে, একটাও এই চেয়ারগুলো, প্রত্যেকটা জায়গায় চেয়ার আছে একটুখানি দূরে দূরে, ফাঁকা থাকে না। আমরা কখনো বুঝতে পারি না, আমরা নেমে নিচে চেয়ার আছে সেখানটা বসি, এরকম বেঞ্চ করা আছে সেখানে বসি। তো আজকে ফাঁকা পেয়েছি, যাচ্ছিলাম বাড়িতে, চলো একটু বসে একটু আরাম করি। তো গাড়িটা পাশে স্ট্যান্ড করে এখানটা এখন বসে কিছু টাইম কাটাই, একটু ফিল নিই যে স্ট্যান্ডটা আমাদেরও। তো যাই হোক, এখন আছি বসে, কিছু টাইম পর বাড়ি যাব। জাস্ট বাড়ি যাচ্ছিলাম, উঠে পড়েছি। একটা জিনিস দেখানোর জন্য আমারও ফোনটা বার করতে হলো ব্যাগ থেকে। সেটা হলো যে আমি কিছুদিন ধরে, বেশ মাস 3-4 ধরে আমি কিছু ভিডিও দেখছিলাম, তার মধ্যে দেখছি যে কোনো কিছু জিনিস নিয়ে যাচ্ছে আর সেটাকে শোকাচ্ছে, শোকানোর পরে সেই গন্ধেরই সেন্ট বানিয়ে দিচ্ছে। আর এইগুলো হয় বড় বড় যে মলগুলো থাকে সেখানে, কিন্তু আমাদের এখানে একটা ছোট্ট দোকান, এই যে এটা আমাদের স্ট্যান্ড রোডে, দোকানটার নাম দেখে নাও, AL বাসান পারফিউম লেখা আছে। তো সেটাই, মানে আমি এই দোকানটা দেখে আমার খুব ভালো লাগলো যে আমাদের পছন্দের মতো সেন্ট আমরা বানিয়ে নিতে পারবো। তো তোমরা যারা এই, মানে আমার মতো উৎসাহ প্রচণ্ড যে এইরকম সেন্ট নিজেদের পছন্দ মতো কিছু সেন্ট বানাতে চাও, তারা আমাদের স্ট্যান্ড রোডে চলে আসতে পারো। এই দিকটা হচ্ছে পাতাল ঘর, আর এই দিকটা তোমার ওই কি বলে, চার্চ রোড, তারই মিডিলে দোকানটা। কোর্ট মোড় থেকে একটু আগে, কোর্ট মোড়টাই সামনে, ওখান থেকে একটুখানি এগিয়ে। আমি এই নিয়ে অনেকবার আমার হাজব্যান্ডের সঙ্গে আলোচনাও করেছি যে বড় মলে গেলেই তাহলে এগুলো বানাতে পারবো বলো আমাদের পছন্দের মতো, কিন্তু আমাদের এখানটা না ঠিক চন্দননগর এলাকায় মল অনেক আছে কিন্তু বড় মল তেমন নেই। কলকাতার দিকে যেমন বড় বড় মল আছে, আমাদের এখানটা কিন্তু সেরকম নেই। তো এই সেন্ট বানানোর আমার খুব ইচ্ছে ছিল, তবে আজকে অনেক রাত হয়ে গেছে আর আমরা সেই রকম কিছু গন্ধে, আমাদের পছন্দের গন্ধের কিছু আনিও নি যেটাতে আমরা সেন্ট বানাবো। তো যাই হোক, আমার হাজব্যান্ডের কিছু পছন্দের জিনিস আছে, সেইগুলো দিয়ে ও সেন্ট বানাতে চায়। আমারও কিছু পছন্দের গন্ধ আছে, সেইগুলো দিয়ে আমি সেন্ট বানাতে চাই। যখন আসবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকের ভিডিও এইটুকুই, খুব ছোটো ছিল ভিডিওটা, এই যে হাজব্যান্ড গাড়ি বার করে নিয়েছে, আমিও যাই বাড়ির দিকে। গিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, গিয়ে জাস্ট ঘুমাবো। তো তোমাদেরকেও জানিয়ে দিই গুড নাইট, সুইট ড্রিমস।